এভরিওয়ান, তোমরা সব ভালো আছো? আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। অনেক দিনের পরে একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে শেয়ার করছি। এই দেখো, আজকে আমাদের বাড়িতে আমার ছেলের জন্মদিন আছে, সেই জন্য একটু রান্না বান্না হবে। সেই জন্য এই দেখো, এটা হচ্ছে মুরগির মাংস। আর মুরগির মাংসগুলোকে আমি ধুয়ে নেবো ভালো করে। এই দেখো, মুরগির মাংসটা ধুয়ে আমি ওপরে চলে যাচ্ছি। ওপরেই হচ্ছে আমাদের রান্না বান্না। এই দেখো, আমাদের বাড়ি হচ্ছে ফ্রায়েড রাইস আর মাংস কষা। আর আমার শাশুড়ি ওখানে কুটে কাটে নিচ্ছে। এ দেখো, সব কুটে কাটা হয়ে গেছে। গাজর শুঁটি এসব যেগুলো লাগে, সেগুলো মানে রাইস করতে তো সবাই জানো কি কি লাগে আর না লাগে। এ দেখো, প্রথমে তারপর পাঁপড়গুলো ভেজে নিচ্ছে। এ দেখো, পাঁপড়গুলো ভাজার পর চাটনি বসিয়ে দেবে। এবারে চাটনিটা বসিয়ে দেওয়ার পরে দেখো, চাটনি হয়েও গেল। তারপর আমাকে বললো কাজু কিশমিশগুলো ভিজিয়ে দে। আমি যে ভিজিয়ে দিলাম। আর এই দেখো, ভাজাভুজিগুলো হচ্ছে। এ দেখো, ভাজাভুজিগুলো হয়ে যাচ্ছে তাড়াতাড়ি করে। তারপরে ভাজাভুজি করার পরে আর এই দেখো, গাজরটাকে ভেজে নিচ্ছে। গাজরটা ভেজে নেওয়ার পরে সব কিছু ভাজা হয়ে যাচ্ছে। দেখো, তুলেও নিচ্ছে। তুলে নেওয়ার পরে এখানে পাঁচ ফোড়ন সব কী সব দেয়, এসব দিয়ে দিল। এবারে পেঁয়াজটা দিয়ে দিল। মাংসটা আগে বসিয়ে দেবে, কেন রাইসটা হতে কোনো টাইম লাগবে না, আর গরম গরম খেতে খুব ভালো লাগে। আর ধনেপাতা, দেখো এগুলো ধনেপাতা। আর এই দেখো, ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে নাড়ছে, নেড়ে নিচ্ছে। নেড়ে নেওয়ার পরে দেখো, মশলাও দিয়ে দিল। মশলা দেওয়ার পরে আবার নেড়ে নেবে। নেড়ে নেওয়ার পরে এই দেখো, নেড়েও নিচ্ছে। তারপর এবার টমেটো কুচি দিয়ে দিল। টমেটো কুচি দেওয়ার পরে ধনেপাতা দিয়ে দিল। ধনেপাতার পরে তারপরে মাংসের মশলাটাও দিয়ে দিচ্ছে। দেখো, জিরে গুঁড়ো দিয়ে দিল আর একটা মাংসের মশলা। আর এখানে দেখো, এবারে দেবে হলুদ গুঁড়ো। সব যার যার জিনিস লাগে সেগুলোই দিচ্ছে। দেখো, আর এটা অনেক দিনের পরের ভিডিও আমার, মানে গ্যালারি খুঁজতে খুঁজতে পেলাম। সেই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করছি। অনেক দিন শেয়ার করা হয়নি, কাজের চাপ অনেক প্রচুর ছিল, সেই জন্য শেয়ার করা হয়নি। দেখো, মাংসগুলো দিয়েও দিচ্ছে। আর সব কেমন ভিডিও ভালো লাগলে কমেন্ট করবেন। আর দেখো, চাপাও দিয়ে দিল। নুন দেওয়ার পরে দেখো কষে নিচ্ছে। কষে নেওয়ার পরে দেখো কেমন লাল লাল হয়ে গেছে। আর দেখেই তো জিভে ঝোলা আসছে, যেন সেই কথাটা মনে পড়ে যাচ্ছে, সেদিনের কথাটা। আর ব্যাপক রান্না হয়েছিল। আমার শাশুড়ি হেভি রান্না করে। এই দেখো, টকবক 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 করে জল পড়ছে। আর আমাকে বললো ডাল বসিয়ে দে, কারণ সবজি ডালও হবে, সেই জন্য ডাল বসিয়ে দিচ্ছে। দেখো, আমি প্রেশার কুকারে ডাল বসিয়ে দিচ্ছি। ডাল বসিয়ে দিয়ে গ্যাসও জ্বেলে দিচ্ছি। গ্যাস জ্বালার পরে এবার হাঁড়ি নিয়ে আমি চলে যাচ্ছি। হাঁড়ি নিয়ে যাওয়ার পরে জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পরে এবারে মাংসটা নামিয়ে নিচ্ছে মা। মাংসটা নামিয়ে দেওয়ার পরে এ দেখো, মাংস হয়েও গেছে। এ দেখো, ফ্রায়েড রাইসের চাল বসিয়েও দিয়েছে। আর আমার ডালও হয়ে গেছে, ডাল নিয়ে উপরে চলে যাচ্ছে। এ দেখো, ফ্রায়েড রাইসের চাল তুলে দিচ্ছে। তারপর চাল তুলে দেওয়ার পরে দেখো গাইস, সুটিগুলো না মানে কড়াই তেলে দিতে না পটপট করে ফাটছিল বলে, ওই জন্য। আর এই দেখো, হয়েও গেছে। সেই জন্য এই দেখো, ভাত হয়েও গেছে, মানে ফ্রায়েড রাইসের ভাত। এবারে জিরে, এই যে কী বলে, পাঁচফোড়ন এসে গুঁড়ো করে, এসে গুঁড়ো করে নিতে এসেছি আমি শিলটা। শিল থেকে যেন কেউ কমেন্ট করো নি, শিলটা আমাদের খুবই বেকার। হয়ে গেলো, এবার আমি তুলে নিলাম। তুলে নেওয়ার পরে দেখো, লঙ্কা নিয়ে নিচ্ছি। কটা লঙ্কা বললো চাইলো, এই জন্য এই দেখো সব কিছু আবার, মানে এইটা কি, হ্যাঁ ডিম না, এই সবজি ডাল করছে। ডালটা একটু মোটা হয়ে গেছে, সবজি ডাল করছে। দেখো, ডাল হয়ে গেছে। ডাল হয়ে যাওয়ার পর ঘি দিয়ে দিচ্ছি। ঘি দেওয়ার পরে দেখো, আবার নেড়ে চুড়ে নিয়ে নিচ্ছে, বা চালটাকে নিয়ে ভেজে নিচ্ছে। ভেজে নেওয়ার পর তারপর গাইস দেখো, ভেজেও নিয়েছে। এ দেখো, ফ্রায়েড রাইস আমাদের কমপ্লিট, মানে এদিকে ভাজা হচ্ছে। দেখো, এ দেখো, আমি দিয়ে দিয়েছি আমার ছেলেকে পরিবেশন করে। এ দেখো, মাংস ডাল, এ দেখো